আজকে দারুণ একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়েছে। আর সাথে আছে নারকেলের চাটনি। তো তার জন্য প্রথমেই আমার লাগবে 1 বাটি সুজি, 1 বাটি টক দই, 2 চামচ মতো বেসন, হাফ চামচ নুন দিয়ে একটু মিশিয়ে নিয়ে যে বাটি দিয়ে আমি টক দই আর সুজি মেপে নিয়েছিলাম সেই বাটিটারই 1 বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে ভিতরে কোনো ডেলা ডেলা না থাকে। এরপর এই ব্যাটারটাকে 20 মিনিট ঢাকা দিয়ে সেট হতে দেবো। ততক্ষণে কিছু সবজি কেটে নেব। গাজর গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম একদম ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। ততক্ষণে আমার 20 মিনিট হয়েও গেছে, সুজি অনেকটা ফুলেও গেছে। এরপর ব্যাটারটার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। যেহেতু সুজি একটু ফুলে গেছে আর সবজিগুলো দিয়েছি, ব্যাটারটা তাই অনেকটাই মোটা হয়ে গেছে, তাই 1/2 কাপ মতো জল দেবো। তার আগে দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং সোডা। এরপর অল্প করে মিশিয়ে নিতে হবে, বেশি ফেটাবার কোনো দরকার নেই, শুধু সবজিগুলো একটু ভালো করে মিশিয়ে নিলেই হবে। এবার একটা ধোসা প্যান নিয়ে নিয়েছি। এই জিনিসগুলো ধোসা প্যানেতেই ভালো হয়। তো অয়েল ব্রাশ করে 2 চামচ ব্যাটার দিয়ে একটু স্প্রেড করে দেবো। আমি ছোট ছোট করেই করে নিয়েছি। এরপর লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেবো, আর ততক্ষণে নারকেলের চাটনিটা করে নেব। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিয়েছি নারকেল কুড়ো, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা আদা, স্বাদ মতো নুন, 1 চামচ চিনি। চিনিটা দেওয়া হয় স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য, তবে চাটনিটা বেশি মিষ্টি খায় না। আর 2 চামচ রোস্টেড ডাল দিয়ে বেটে নেব। আর অন্যদিকে গ্যাসে একটা প্যানে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো সর্ষে, বিউলির ডাল, ছোলার ডাল, শুকনো লঙ্কা, মিঠা নিমের পাতা। এরপর তেলটাকে ভালো করে গরম করে তেলটা গরম অবস্থায় দিয়ে দেবো চাটনির মধ্যে। এবার এটাকে চাটনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নারকেলের চাটনি। দোকানের নারকেলের চাটনির মধ্যে অনেকটা জল দেয়, তবে নারকেলের চাটনির পারফেক্ট টেস্ট পেতে হলে এইরকম ভাবে নারকেলের চাটনিটা তৈরি করে নিতে হবে। আমি চাটনিটা বেটে নেওয়ার সময় 1/2 কাপেরও কম জল দিয়েছিলাম। এদিকে ব্যাটারটা যে দিয়েছিলাম এক সাইড হয়ে গেছে, উপরের দিকটা আবারও অল্প তেল ব্রাশ করে নিয়ে উল্টে দিয়ে ঢাকা দিয়ে আবারও 5 মিনিট কুক করে নিলেই দারুণ স্বাদের একটা জলখাবার রেডি হয়ে যাবে। এরকম ভাবে আমি আরো কয়েকটা বানিয়ে নিয়েছি। ছোটবেলায় মা প্রায়ই এই খাবারটা বানাতো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে দারুণ লাগতো, তাই ঝটপট খেয়েও নিতাম। কোনোদিনও জানার চেষ্টাও করিনি, আর এখনো জানি না রান্নাটার নাম কি। আপনারাই দেখে শুনে রান্নাটার একটা নাম দিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন।